ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানায় দেন, হে মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ মানুষদের সাথে চলাফেরা করো, সৎ মানুষের সাথে সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা বর্ণনা, তিনি এটা দ্বারা বুঝাইতে চাইছেন, আপনা আমার দ্বারা যে অন্য কোন মুমিন, অন্য কোন ব্যক্তি যে আপনা আমার দ্বারা যে কোনো কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে এই আয়াতের উপর যদি কোনো বান্দা চলতে পারে, আল্লাহ তাআলার এই আয়াতের উপর যদি কোনো বান্দা আমল করতে পারে, তারা আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। যেই বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, যেই বান্দার মধ্যে, যেই বান্দির মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা বান্দি কখনো আল্লাহ তাআলার নাফরমানি কাজ করতে পারে না, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইতে পারে না। যদি আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও আজকে আপনি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমি জিনা করতেছি, ব্যভিচার করতেছি, আজকে আমি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু ওই মালিককে ভয় না করে কারণে আমি মানুষকে ব্যবসার মধ্যে আমি মাপের মধ্যে কম দিতেছি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আজকে আপনাকে একটা মেসেজ দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। যেমনি ভাবে হারুন আর রশিদ, তিনি এত বড় বাদশা ছিলেন, বাদশা থাকার পরেও তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন। ভয় করার কারণে তার জামানায় একজন বাহারুন নামে একজন পাগল ছিল, কিন্তু আসলে তিনি কিন্তু পাগল ছিলেন না, তিনি দুনিয়ার দিক থেকে কম বুঝতেন। একদিন হারুন আর রশিদ বাদশা তিনি তার স্ত্রীকে নিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখতেছেন বাউল পাগলা কবরস্থানের মধ্যে বৈশা রয়েছে। কবরস্থানের মধ্যে বৈশা থাকা দেখা হারুন আর রশিদ তাকে ডাক দিয়া বলল, হে পাগলা, হে বাউল পাগলা, তুমি কেন এখানে বৈশা রয়েছো? তুমি কি বোকা রয়ে গেলে নাকি? তখন ওই বাহুল পাগলা ছিল আল্লাহ তাআলার ধ্যানের মগ্ন ছিল, তিনি আল্লাহ তাআলার খাস বান্দা ছিল। আল্লাহ তাআলা তখন যখন হারুন আর রশিদ এই কথা বাহুল পাগলাকে বলল, তখন বাহুল পাগলা তার কাছে ডাকা আনার পর তিনি তাকে জবাব দিয়া গেল, আমি তো বোকা না, বোকা তো তুমি। তখন যদি কোনো পেশেন্টকে যদি একটা সবাই জনতা সবাই জানে যিনি পাগল যদি বলে যে তুমি বোকা, আমি বোকা না, তখন হারুন আর রশিদ তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি বলে আমি নাকি বোকা? তুমি আমার এই বোকার ব্যাখ্যা দিয়ে দাও। তখন বাহুল পাগলা বলতে লাগলো যে তুমি যেই পেশাদের মধ্যে থাকো এইটা কিন্তু তোমার চিরস্থায়ী ঠিকানা না,
তুমি রাজত্ব বেশকদের মধ্যে থাকো, টুলকের মধ্যে থাকো, কিন্তু এইটা তোমার চিরস্থায়ী থাকার জায়গা না। কিন্তু আমি বাহুল, এই যে আমি যেই জায়গায় আসছি এইটা আমার চিরস্থায়ী জায়গা। আমি আগে থেকেই আমার যেইটা আমার বাসস্থান হবে, আমাকে যেই জায়গায় সব সময় থাকতে হবে, আমি আমার ঘরটা দেখা রাখতেছি। আর যারা দুনিয়ার থেকে তারা চলে গেছে, আমি তাদের খোঁজ নেওয়ার জন্য আমি এখানে বসে রয়েছি। আমি একলা থেকে দেখতেছি যে রাত্রি গভীরে যে এই কবরের মধ্যে আমার একলা থাকতে হবে। যখন এই বাউল পাগলা তাকে এত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিল, হারুন আর রশিদ তিনি আশ্চর্য, তিনি বলতে লাগলো, আসলে তুমি তো পাগল না, আসলে তো আমি তো বোকা। যেই জায়গায় আমার সারা জীবন থাকতে হবে, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত জীবনের কারণে আমি তা ভুলে দিয়ে ওই জায়গায় বসে বসে। ওই সময় থেকে বাউল পাগলাকে বাদশাহ হারুন আর রশিদ তিনি অত্যন্ত মহাব্বত করতেন। আর বলে দিয়েছেন, রাজত্বের সকল মানুষকে বলে দিয়েছেন, মন্ত্রীদেরকে বলে দিয়েছেন যে আমার দরবারের জন্য, এই বাহুল পাগলার জন্য সবসময় আমার দরজা খোলা। বাহুল এমন একজন ইতিহাসের পাতায় লেখা যে তিনি এমন আল্লাহ তাআলার প্রেমে মশগুল ছিলেন, এমন আল্লাহ ওয়ালা ছিল। তিনি যখন আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেন, কিন্তু দুনিয়ার কোনো কিছু তিনি বুঝতেন না, এজন্য দুনিয়ার মানুষ তাকে পাগল বলতো। এই যুবক ভাই, আজকে আপনি আমি যুবক, বৃদ্ধ বাবারা, আজকে আপনি আমি সম্পদের বিনিময়ে করে, টাকায় পয়সার লোভে পড়ে আজকে আপনি আমার চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে গেছেন। এই বাউল পাগলাকে যখন হারুন আর রশিদ মহাব্বত করতেছেন, তার স্ত্রীও তাকে মহাব্বত করতেন, জুবাইদা, যে তিনিও জানতেন তিনিও ছিলেন আল্লাহ ভীরু। পর্দার মা বোনদেরকে বলবো, আম্মা জান, হারুন আর রশিদের স্ত্রী তো ছিল প্রেসিডেন্টের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি, জুবাইদাও তিনি আল্লাহ তাআলার সব সময় ইবাদত বندگিতে মশগুল থাকতেন। তিনি আল্লাহ তাআলার ইবাদত করে তিনি একদিন ফজরের নামাজের পর, ফজরের নামাজ পড়ে তিনি তার স্বামীর সাথে, হারুন আর রশিদের সাথে তিনি নদীর পাড়ে ঘুরতে গেছেন, হাঁটতে গেছেন। আমরা যারা আছি দেখবেন ফজরের নামাজ পড়ে, যারা ফজরের নামাজ পড়ে, অনেকের অনেক ফ্যামিলি আছে স্বামী স্ত্রী বসুন্ধরার মধ্যে হাঁটতে যায়। এমন এই তিনি তারা দুইজন নদীর পাশে দিয়ে হাঁটতেছে। ওই হাঁটতে হাঁটতে তারা কথা বলে আর হাঁটতেছে। তখন তারা দেখলো বাউল পাগলা ওখানে বৈশা নদীর পাশে, যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছেন, কক্সবাজারে গেছেন, তারা বসবেন। কিন্তু যখন বালুর মধ্যে তিনি ঘর রাখতেছেন আর বলতেছে যে এই ঘরখানা কিনবানি, জান্নাত বিক্রি করতেছি, হারুন আর রশিদে তার কথা শুনে হাসে, কিন্তু তিনি হাসতে চলে যাইতে লাগলো। তার স্ত্রী বলতেছে, জুবাইদা, যে তোমার এই ঘরটা কত, জান্নাত যে তুমি বিক্রি করবা, তোমার এই ঘরটার দাম কত তুমি বলো। বলে, আমার এই ঘরটার দাম 1 আনা। কিন্তু তিনি তো জান্নাত বানাইছে, তিনি তো জান্নাতের কিসের জান্নাতের ঘর বানাইছে, তিনি বালুর মধ্যে আগ দিয়ে ঘর বানায় বলছেন। কিন্তু জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী ছিলেন আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলার খাস বান্দি ছিলেন। ও আম্মা জানরা, আপনি আমি ঢাকার শহরের মধ্যে, ফেলারের মধ্যে থাকি, সুন্দর আবাসিক এলাকার মধ্যে থাকি, কিন্তু আজকে আপনি আমি আশ্চর্যের বিষয় 5 ওয়াক্ত নামাজও পড়ি না। হারুন আর রশিদের স্ত্রীর জীবনে থেকে আপনি আমি পড়ে নেন। তিনি ফজরের নামাজের পরে হাঁটতে যাওয়ার পর তিনি 1 আনা দিয়ে ওই বাহুল পাগলা থেকে তিনি বললেন যে আমি তোমার থেকে কিনে নিয়ে যাব। হারুন আর রশিদ যখন রাত্রি হয়ে গেল, ঠিক তিনি তখন ঘুমিয়ে পড়লেন। ঘুমে যাওয়ার পর তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে,
কিয়ামত শুরু হয়ে গেছে। তখন তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে সব কিছু শেষ, সকলের হিসাব কিতাব নেওয়া হচ্ছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিন্তু একটা অট্টালিকার ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে তিনি যা দেখলেন সামনে, যে তার স্ত্রী, যে লেখা রয়েছে হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার নাম, জুবাইদার এই অট্টালিকার বিল্ডিং। তখন হারুন আর রশিদের তখন ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে উঠেন আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতে লাগলো, আর নামাজ পড়ে কান্না করতে লাগলো। দুনিয়ার মধ্যে থাকবে যত কোটিপতি ব্যবসায়ী আছে, যদি শোনে এই মালটা কিনলে 50,000 টাকা লাভ হবে, 1 লক্ষ টাকা লাভ হবে, তিনি ঘুমকে বাদ দিয়া তিনি যদি বলে সদরঘাট যাইতে, তিনি ওই জায়গায় যায় সারা রাত্রি কাটায়া দেয়। ও যুবক ভাই, তখন হারুন আর রশিদের আর ঘুম, উনি ফজরের নামাজ পড়ে তার স্ত্রীকে এই ঘটনা বলল না। তিনি বললেন, স্ত্রীকে বললেন, ও জুবাইদা লাও, আজকে আমরা ঘুরতে যাব, আমরা ফজরের নামাজ পড়ে হাঁটতে যাব। তিনি হারুন আর রশিদ বলতেছেন, আমরা আজকেও নদীর পাড়ে যাব। তার মনে তো ইচ্ছা ছিল যে আমি তো গত রাত্রে দেখছি, এখন আমি তো তাকে নিয়ে যদি আবার মাহুল পাগলাকে পাই, আমি আজকে যে জান্নাতের একটা ঘর কিনে নিব। তিনি এই লোভে যখন তিনি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, যখন তাকে জুবাইদাকে জিজ্ঞাসা করে, আজকে তো মাহুল পাগলাকে দেখি না। তখন হাঁটার পরে কতক্ষণ পর যখন তারা চলে আসতেছে, তখন দেখেন মাহুল পাগলা আবারও এই ঘর আঁকতেছে। তখন হারুন আর রশিদ, তার মনে তো ইচ্ছা ছিল যে তাকে পাইলে তিনি জান্নাতের জন্য ঘর ক্রয় করবে। তিনি আর ওই বাহুল পাগলাকে বললেন, ও বাহুল পাগলা, আজকে কি তুমি জান্নাতের ঘর বিক্রি করবা? বলতেছে, হ্যাঁ আমি বিক্রি করব। বলে, কত দিতে হবে বলো? তখন বাহুল পাগলা তো ছিল আল্লাহ তাআলার আশিক বান্দা, তিনি তখন বলতেছে, বাগদাদের রাজত্বের অর্ধেক আমাকে দিতে হবে। তখন হারুন আর রশিদ কান্না করে দিল আর বলতেছে, হঠাৎ কি কারণে তোমাকে বাগদাদের রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিতে হবে? তখন ওই বাহুল পাগলা বলল, যদি কোন আজকে তো তুমি স্বপ্নে দেখার পরে তুমি তো জান্নাত তুমি বিশ্বাস করে তোমার স্ত্রীর ঘর তুমি দেখে আইসা তুমি কিনতে আসছো, কিন্তু জুবাইদা তো কালকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তিনি 1 আনা দিয়ে জান্নাতের ঘর কিনে নিয়ে গেছে। ও পর্দার মা বোনেরা, আপনি আমি যদি অন্তর দিয়ে একটু খেয়াল করে শুনি, এমনি ভাবে জুবাইদা কিন্তু 1 আনার বিনিময়ে কিন্তু জান্নাতকে দুনিয়ার বুক থেকে কিনে নিল। কিন্তু হারুন আর রশিদ বাদশা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু তিনি জান্নাত কিনতে পারলো না। আজকে এইটা বলার উদ্দেশ্য হলো, আমরা যারা আল্লাহ তাআলাকে দেখি না, আল্লাহ তাআলার কথা শুনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরামদের থেকে উলামায়ে কেরাম শিখে, উলামায়ে কেরামদের জবান থেকে আপনি আমি কথা শুনে যখন আমল করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কিন্তু এরকম জান্নাত দান করবে।